বর্ষা শুরু হতে না হতেই বৃষ্টি পড়তে না পড়তেই মশার উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এই বর্ষাকালে যদি মশা কামড়ায় তাহলে আমাদের নানান রকম রোগ দেখা দেয়, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া। তো এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেটাও আমাদের শরীরে একদমই সহ্য হয় না। বিশেষ করে বাচ্চাদের বা বয়স্ক লোকেদের কেমিক্যালযুক্ত ওষুধের যে স্মেল, সেটা একদমই সহ্য হয় না। তো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার আগে এই ভিডিওটি একবার হলেও দেখে নাও, মশার উৎপাত থেকে একদম রেহাই পেয়ে যাবে। আর কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। তো এর জন্য এখানে নিয়ে নিতে হবে নিম পাতা। আর এই নিম পাতা তো আশা করি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, ঘরে না থাকলেও বাইরে একটু বেরোলেই নিম পাতা এখানে সেখানে গাছ থাকে নিম পাতা। তো সেখান থেকে কিছুটা নিম পাতা এভাবে তুলে আনবে, আর নিম পাতাগুলো এইভাবে আমরা ডান্ডিগুলো ফেলে দেব, খালি নিম পাতাগুলো নিয়ে নেব। একদম ফ্রেশ যে নিম পাতা সেটাই কিন্তু নিতে হবে, শুকনো নিলে হবে না। আর বন্ধুরা, আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে বা কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম টিপস দেখার জন্য। তো দেখো, সব নিম পাতাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো চলো এবার এই নিম পাতাটাকে আমরা একদম মিহিন করে পেস্ট করে নেব। তো তার জন্য এখানে আমি একটা ছোট মিক্সি জার নিয়েছি, আর এই মিক্সি জারের মধ্যে সব নিম পাতাগুলো দিয়ে দেব। আর এই ঘরোয়া টিপসটি বানানো একদমই সহজ, আর এটা বানিয়ে যদি রেখে দাও তাহলে একটা মশা কিন্তু বাড়িতে ঢুকতেই পারবে না। এবার এই মিক্সি জারের মধ্যে আমরা দিয়ে দেব 3 থেকে 4টা যে কোনো এ ধরনের ওষুধ বা ট্যাবলেট। তো এ ধরনের ওষুধ বা ট্যাবলেট আমাদের বাড়িতে তো থাকেই, এক্সপায়ার ডেট ফেল হয়ে যায়, তো সেগুলো এখানে ব্যবহার করতে পারো। তার সাথে সাথে দিয়ে দিলাম একটা ন্যাপথলিন। এবার এই 3টে জিনিস ভালো করে পিষার জন্য বা মিহিন করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একদম মিহিন করে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে নিম পাতার। মানে এই যে ওষুধ দিলাম আর একটা ন্যাপথলিন দিলাম, এতে এমন একটা রিয়াকশান তৈরি হয় আর নিম পাতার পুরো কালার চেঞ্জ হয়ে যায়। তার সাথে সাথে এমন একটা গন্ধ বেরোয়, সেটা কিন্তু মশার একদমই সহ্য হবে না। তো দেখো এবার এটাকে ছেঁকে নেব একটা যে কোনো জায়গার মধ্যে, কেননা এই যে নিম পাতার খোসাটা সেটা আমাদের একদমই দরকার নেই, শুধুমাত্র এই যে জলটা সেটাই আমাদের দরকার। তো এইভাবে একটা প্লেটের মধ্যে বাটির মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নেব। আর এটা যদি একবার ব্যবহার করো, বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ আনা একদমই বন্ধ করে দেবে। এটা এতটাই কার্যকরী, মানে বলতে পারি আমি 100% এটা কাজ করবেই করবে। তো দেখো এটাকে ছেঁকে নিয়েছি। এবার এটাকে কিভাবে আমরা ব্যবহার করব। তো তার জন্য এই যে মশা তাড়ানোর যে লিকুইড ওষুধগুলো আছে, মানে লিকুইড মসকুইটোগুলো আছে, সেগুলো নিয়ে নেব, সেগুলোর বোতলটা নিয়ে নেব। তো এই ধরনের বোতল তো আমাদের সবার বাড়িতে মোটামুটি থাকেই, কখনো কখনো আমরা এনেছি এই ধরনের ধরো মসকুইটো। তো সেই মসকুইটোর বোতলগুলো নিয়ে তার মধ্যে এইভাবে এটাকে ভরে দেব। আর এটা খুব সহজেই কিন্তু খুলে যায়, একটু চেষ্টা করলেই দেখবে খুব সহজে খুলে যায়। এবার এটাকে ভরে দিয়ে এবার এটাকে যেমন আমরা ধরো বাজার থেকে কেমিক্যালযুক্ত যে মসকুইটো আনি সেগুলো যেমনভাবে ব্যবহার করি মেশিন লাগিয়ে, ঠিক সেইভাবে ব্যবহার করব। তো এইভাবে একটা মেশিনের মধ্যে লাগিয়ে দিলাম। এবার সন্ধেবেলায় এটাকে এইভাবে খালি জেলে দাও, দেখবে পুরো ঘরে একটা গন্ধ ছড়িয়ে যাবে, আর সেই গন্ধ কিন্তু মশার একদমই সহ্য হবে না। জ্বালার 10 মিনিট পরে দেখবে যদি বাড়িতে কোনায় কোনায় মশা থাকে, হুড় হুড় করে সেই মশাগুলো বাইরে বেরোবার চেষ্টা করবে। আর যদি বেরোতে না পারে, মাথা ঘুরে কিন্তু পড়ে যাবে সঙ্গে সঙ্গে সেই মশা সানের মধ্যে। মানে তোমরা দেখতেই পাবে যে মশাগুলো কেমনভাবে হুড় করে বেরোবার চেষ্টা করছে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই।